ফিরিয়ে নিয়ে আস। চললাম দুঃখেরই নারী
কি আমি আমার জীবনে এমন ভক্ত রয়েছে সর্বঙ্গে খণ্ড খণ্ড করে মোর চরণে অর্পণই করেছি, এমন গান ভক্ত রয়েছে। কি বেহুলা আমার সেবিকা বেহুলা যদি এভাবে যদি প্রাণ ত্যাগ করে দেন তাহলে তো আমি বিশ্ব পূজিত হতে পারবো না। না আমার পেটা হস্ত দিয়ে দাঁড়িয়ে আমি সকলে কিছু জোড়া লাগিয়ে দিলাম। আমি যে তোর মা বাবু। হ্যাঁ, আজ তুমি এসেছো দেবী। ভক্তেরই ডাকে শুধু ভগবানই ছুটে আসে, তাই এসেছি তোরই ডাকে আমি। এমন কি হয়েছে বেহুলা বাবু? আমার স্বামী বারবার বন্ধনে পড়ে রয়েছে, সকলে বলে আমার স্বামী আর পৃথিবীতে বেঁচে নেই। বেহুলা শুধুমাত্রই আমি পরীক্ষা করলাম, এই কাণ্ড একমাত্র তোমার শ্বশুর ঠাকুর, তাই সাজা পেয়েছে মা। তাই আমি আর বিলম্ব না করে রয়েছে সেই ঘটের জল, সেই ঘটের জল তোমার স্বামীকে আমাকে ছিটিয়ে দেবে, অবশ্যই বেঁচে কথা বলবে। শুধু কথা আমি তোমাকে কিছু মন্ত্র দেবো, করবে পাখি সর্বনী করবে, আর সেই মন্ত্র জপ করলে অবশ্যই তোমার স্বামী বেঁচে কথা বলবে। এসে এসে বেহুলা আমি কিছু মন্ত্র দিয়ে দেয়। শোনো বেহুলা, একটি কথা মনে রেখো, যে মন্ত্র দিলাম আমি কালিদা হবে কুলে, যে মন্ত্র দিলাম আমি কালিদা হবে কুলে, সেই মন্ত্র কাল দেবে না পাঁচ হবে। যদি আমার স্বামী কিছু হয় আমি নিজের বুকের বাড়ি জড়িয়ে ধরে রাখো, আমার স্বামীকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেবো না। না একটু ঘটবাড়ি জল রয়েছে, এই জল দিয়ে আমার স্বামীর অঙ্গে ছিটে হবে। জয় শিব স্বামী, জয় শান্ত হা পুত্র বড় শান্ত হওয়া, মস্তিষ্ক বড় বিচলিত হয়ে গেছিল। ঠিক সময় আমি সব কথা বলবো। সেটা একটা কাপড় নিয়ে এসো, কাপড়। বাবা লক্ষিন্দরের পেশার ডাউন আছে নাকি? সিঁদুরদান হবে, সিঁদুরদান। আসছে যে কাপড় আসছে আসছে আচ্ছা, সিঁদুরদানের দক্ষিণা লাগবে বাবা। সালাসালি নেই, কেউ নাই নাকি? জামাইয়ের হাত দেবেন না। আসুন আসুন আসুন। লক্ষিন্দরের সালাসালি হাত দিয়ে দাও। পয়সা পাবা, পয়সা, চকলেট পাবা, ক্যান্ডি। লক্ষিন্দরের হাত দিয়ে দেবে। এবার এদের উঠাও, এবার এদের উঠাও। আচ্ছা
না ভাই ভাই বিহাই মিলার হবে, ভাই ভাই হবে, আমার সাথে হবে। বিহাই রাম নাম বিহাই আসেন। হ্যাঁ রাম নাম বিহাই। লাভা লাভা, হ্যাঁ দই ভাজা আছে না? আরে রাখতে দাও। দইটা নিয়ে আসো, থেকে নিয়ে আসো। আচ্ছা কোন ভাজা আছে নিয়ে আসো। রাম নাম বিহাই। হ্যাঁ বিহাই মিলার আমি দিব। ডিজেল আছে, রাম নাম বিহাই। ডিজেল আছে। দই ভাজাটা খুঁজে নেওয়া হয় না দিতে। বোতলই অমনি হয়ে গেছে। মঙ্গলবার আজ হ্যাঁ হবে, হবে না, হবে না, হবে না, হবে না। কিসের দোকান? কিসের দোকান হবে? পান কই পান? মিষ্টি নাই, সিঙ্গারাও নাই, পান আছে? ব্রেড পাপড়। আচ্ছা ব্রেড একটা, সালা কই? আগে নাই। যা যা, 7 টাকা লাগে। বাদ করে দিতে দিবি। শালা কোথায়? এটা কি এটা? হ্যাঁ। শুভ বিবাহ সুসম্পন্ন হলো। এবার আপনি বিদায়ের ব্যবস্থা করে দিন। মা বললাম না তুমি আমাদের ঘরে রাখতে একটু ভুল ছিল। কিন্তু আগে আমাকে সকলের সেও কাটাতে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। কিন্তু আমি কি করে থাকবো শ্বশুর হলে? আমি তো কোনো কর্ম জানি না মা। সালে ভুলা কি করে তুমি শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে? কি করে তোমার সেখানে কাজ কর্ম করবে? আমি তুমি বলে দিচ্ছি মানে
আজ সকল সে মমতা ছেড়ে দিয়ে চলে যাই গো। সকল মিলে আমায় দুই হাত ধরে আশীর্বাদ করবো। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব শ্বশুরি ঘরে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব শ্বশুরি ঘরে।
বেলায় এসে উপনীত হয়েছে। কিন্তু মায়ের কাছে তো এই কথা ছিল না। উজানিনগর থেকে শুভ বিবাহ করে ছুটে যাবো চম্পার রাজপ্রাসাদ। লাখাই রে, হ্যাঁ, আজ আমার জীবনে জয় পরাজয়ের রেখে চাইতে আমি তুমি রক্ষণাবেক্ষণের সুশিক্ষিত স্থান ভেবেছি সাঁওতালি পরগনায়। বৌমা, বাবা, দুঃখ করে না বৌমা, বাবা গো, সংসার ধর্ম পালন করো। সংসার ধর্ম পালনে যে বড় ধর্ম বৌমা। এক পিতাকে ত্যাগ করে আর এক পিতা পেয়েছো বৌমা। বাবা গো, এক মাতাকে হারিয়ে তুমি আর এক মাতা পেয়েছো বৌমা। দুঃখ করো না বৌমা, দুঃখ করো না। আমি জানি বৌমা, আজ তোমার জীবনের শ্রেষ্ঠ দিন। তোমার জীবনের আর মধু জামিনী ফুলসজ্জার লিখি প্রত্যেক নারীর জীবনে এই মধু জামিনী ফুলসজ্জার লিখি আছে একবার, বারবার নয় বৌমা। প্রত্যেকে মধু জামিনীর শেষ সাথে শ্বশুরালের পবিত্র পিঠে জাতিতে আজ তোমাদের মধু জামিনী শিকারে এই নিশ্চিত বাস করে। আমি আপনাদের কাছে থাকতে চাই। পাগলের মেয়ে, আমি কি কোথাও যাব? বাসরি ঘরে কৃষি বানাই, আমি অতন্ত পরিবে দাঁড়িয়ে থাকবো বৌমা। যাও বৌমা, বাসরে প্রবেশ করো। বাবা, বলো বৌমা। যাবার সময় আমাদেরকে দুই হাত ধরে আশীর্বাদ করুন বাবা। তাই হবে বৌমা, প্রাণ ভরে আশীর্বাদ করে তোমাদের দাম্পত্য জীবন যেন মধুময় হয় বৌমা, যেন মধুময় হয়। এসো প্রিয়, যাও আসরে প্রবেশ করো। জয় শিব শম্ভ, জয় মা। কেন যেন আমার বিপদে পাঠাতে নেই। আমার ভাই আসর ঘরে প্রবেশ করবে। কি বলছিস? আমার মন চাই না। কি বলছিস? মনে হয় ওই লোক বাসা ঘরে প্রবেশ করলে মনে হয় ওরা ফলে আর আমি পিতা বলে ডাকতে পারবো না। ওই হচ্ছে বল, তার জীবনের আমার জয় করে চলে দেখে দুঃখ করিস নে। আমি রয়েছি সারা চট্টগ্রামের হাজার হাজার পূজা বিন্দু রয়েছে, তোর কোনো অসুবিধা হবে না। তাই হবে। বাসরে প্রবেশ কর। কথা দাও, কথা দাও। যদি ও বাসা ঘরে কোনো বিপদের আশঙ্কা থাকে একবার পিতা পিতা বলে স্মরণ করবো। আমার রক্ষা করবে না পিতা। নিশ্চয় রক্ষা করবে। বেশ, মা, আমার জীবনে তীর তীর করে গড়ে ওঠা বাবা, কেন নীরব হয়ে ডুবলি ডুবলি একমাত্র সম্পদ আমার প্রাণের মাথায় বাবা। সেই জন্য আমি তোমার হাতে রেখে যাবো বাবা। তুমি আমার লক্ষ্মীকে রক্ষা করো বাবা। মনে রাখবে বাবা, আজ সকাল আজ ঋষি কাল ঋষি তুমি কোনো আচ্ছন্ন হবে না বাবা। সারাটা দেশে আমার লক্ষ্মীকে তুমি তোমার লক্ষ্যে অগ্নি রেখো বাবা। তুমি তোমার লক্ষ্যে অগ্নি রেখো। বাবা। যাও বাবা, যাও। জয় শিব শম্ভ, জয় মা আমাদের জয়। সেই দর্শক মন্ডলী, আমাদের মাত্র 5 দিনের গান, তাই আমাদের খুব সম্পূর্ণ সময় ছোট ছোট ভাবে আমরা দৃশ্যগুলো দেখাবো। হ্যাঁ, আপনার দুটো সঙ্গে আহারে, কত সুন্দর দর্শক নির্মাণ হয়েছে। মনে হয় আজ আমি সর্বত্র দাঁড়িয়ে রয়েছি। পছন্দ হয়েছে না? কি মনে হয় তোমার? নিকালিবা গড়াইয়াছি জরা
এই লোকের বাসন ঘর থেকে তুমি মুহূর্ত কিন্তু আমি শুনেছি দেবীদের মুখে এই লোকের বাসন ঘরে থাকতে গেলে নাকি পাশা শাড়ি খেতে হয়। সত্যি সত্য বলেছি গো। হ্যাঁ স্বামী, কে সকল দেবতার চাইতে কে ভালো বলবো? কে একমাত্র তুমি। আমি একে বলছো আপনি? সত্যি গো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একে করে 33 কোটি দিয়ে কন্যা হয়েছে। সকল দেবতার চাইতে আমি তোমার কাছে মূল্যবান। কিন্তু কি করে? স্বামী গো, মাতা পিতা আমায় কি বলেছে জানো? কি? নারীদের স্বামী ঈশ্বর, স্বামী ভগবান। নারীদের স্বামী ছাড়া পৃথিবীতে কিছু নেই গো। বেশ, তাই তো তুমি আমার দেবতা গো বহু। বেশ। আমি আমার মনের কথা বুঝতে পেরেছি বিয়ে। কিন্তু আজ আমাদেরকে সারা দেশে জেগে জেগে কাটাতে হবে। সারা দেশে জেগে কাটাতে হবে। তাই মনে কি বলে বলবো? কি বলে? সত্যি বলো তো। ওগো তোমারই পরশে জীবনে আমার ওগো তুমি আমার চিরনাথা গেলো, তুমি আমার চিরনাথা গেলো।
বলো স্বামী গো, সারদা নিশি আমাদের বাসা থেকে আপনি কিন্তু আমি তো তোমার প্রণাম করতে ভুলে গেছি গো। বুঝেছি স্ত্রীর যে কর্তব্য স্বামীর চরণে প্রণাম জানিয়ে তার নারী জীবনকে ধন্য করে তাই রাখো। তুমি প্রণাম করো না তুমি আমার কাছে এসো না। কি বলছো তুমি? তোমাকে তোকে দেখতে বলতে হবে। চলো, দূরে সরো, দূরে তোমার মস্তকে যদি জোরজার করে রয়েছে বলে তোমার সমঙ্গলী সর্বতগুলি দেখতে পাচ্ছি। আর তুমি দিদির সাথে যেও না দেবো, আমি ভয় করবো না। কিন্তু প্রীতম একটু কথা বলি, আমি প্রণাম করি না। আমি দুই নয়ন যদি খোলা থাকে নিশ্চয়ই তোমাদেরকে ভয় করতে পারবো। ভাই আমি দুই নয়ন বন্ধ করছি, তুমি আমার চরণে প্রণাম করবো, আশীর্বাদ করি। তোমার অনেক ইচ্ছা পূর্ণ হোক। কিন্তু এই বাসরটাতে কি করে কাটাই বলবো? আমি একটু খেলা জানি না। তুমি খেলা জানো? এমন কি খেলা? আমি যখন মাতা পিতা নিকটে ছিলাম না, সেই সময় অষ্টশীলের সঙ্গে নিয়ে আমি যেটা ধুলো খেলা খেলতে। তাই এইগুলো তুমি ধুলো নিয়ে এসে ঘর বানিয়ে খেলবো। একটু কথা বলবো তোমার? বলো। এই লোহার বাসর করে কাঁচের ঢাল লোহার গজাল দিয়ে তৈরি। এই বাসর করে ধুলো কোথায় পাবে? তাছাড়া আমি তো ধুলো ধুলো করি না। কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। কথা বলো তোমার? বলো। আমার বন্ধুরা বলছে কি গো ওই লোখায় যখন বাসর ঘুরে যাবি পাশা শাড়ি খেতে হবে বিয়ে রাতে। পাশা শাড়ি? হ্যাঁ, আমার বন্ধু দুই নয়নে দেখিনি, দর্শনে করিনি, কাকে বলে পাশা শাড়ি গো? আমার বন্ধুরা শিখিয়ে দিয়েছে। এই যে দেখো, তুমি আমায় শিখিয়ে দেবে? নিশ্চয়। কিন্তু খেলবো না। খেলা খেললে পণ রাখতে হয়। তা তো জানবি, যে কোনো খেলা খেলতে গেলে পণ রাখতে হয়। আমি জিতলে কি দিবি? তুমি যদি এই পাশা খেলায় জয়লাভ করতে পারো, ঠিক তোমার সর্বাঙ্গ শরীরে অষ্ট অলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো। চলো একসাথে খেলি। কিন্তু আমি যদি জয়লাভ করি, ও কি দেবো? কানের কুণ্ড। কানের কুণ্ড আমার কানে নেই, ওটা নেবে না? না। বলে হ্যাঁ, বুঝেছি। সব থেকে তুমি দামি জিনিস চাইছো, তাই না? আমার স্বামীকে এই শাড়িখানি তোমায় দেবো। এই শাড়ি পরে আমি ঘুরে বেড়াবো? তুমি তো মেয়ে ছিলে না, তুমি আমাকে যা চাইবে আমি তাই দেবো। কথা দিলে তো? কথা দিলাম। ওই পাশা খেলায় আমি যদি জয়লাভ করতে পারি, তোমার কাছ থেকে যা চাইবো তুমি তাই দেবে, তাই তো? ও পাশা খেলো ও ভোলা পানি পালঙ্কে বসিয়া পাশা খেলো
ভাত হলে তোমাকে চম্পেলা রাজপ্রসাদে নিয়ে গিয়ে তোমাকে অষ্টলঙ্কা দিয়ে সাজিয়ে দেবো। ও পাশা খেলো একটু কথা বলবো তোমার যখন জয়লাভ হয়েছে আমি বলি কি প্রণাম হলে অষ্টলঙ্কাকে সাজিয়ে দেবো তোমাকে। কিন্তু এবার আমি খেলা বলা পাখির নাম হলো পাখি। আমি ওই পাখিতে থাকবো না, তোমাকে দিতে হবে ওই অষ্টলঙ্কা। কি নেবো জানো? কি সত্যি কি জিনিস পছন্দ বলো, কি নেবে? ওই যে তোমার গলা হাওয়া হয়েছে না, ওটা দিলেই আমি সন্তুষ্ট। এই গলার মালা সুন্দর করে মালিনী মাসি গড়িয়ে দিয়েছে এই গলার মালা। কিন্তু এই গলার মালা তো তোমার গলে জানো প্রিয় কি যেমন তো মনে একটা মালা না, এই মালা আমার সঙ্গে কথা বলে। কথা বলে? এই মালা যদি তোমার কাছে যেতে চায় কি কথা বলবো? তোমার মালা সত্যি কথা বলে? নিশ্চয়। কিন্তু আমার মালা বলে না। যার তার সঙ্গে বলবে না তো, মালা যার তার সঙ্গে কথা বলবে। কিন্তু আমি শুনবো শুনবে? ভিডিওটা এমনি তো আমি তোমার দেখে লজ্জা পাই, আমার মালা তো তোমার দেখে আরো লজ্জা পাবে। আচ্ছা আমি কি কোনো গল্প হোক না করে। ঠিক আছে। আবার এদিকে দেখবে না এ মালা আমায় বলছো? তোমায় বলছি না, মালা দিয়ে বলছি। ঠিক আছে। ওদিকে করে দেবে এই মালা কি গো? তোমাকে বলিনি, মালাকে বলছি। ঠিক আছে। এই মালা আমার বেগুলার বলে যাবে, যাবো না। এই শুনতে পেলে? এই শুনতে পেলে তো? কি হলো? মালা বেহুলার কাছে যাবে? যাবে না। স্বামী কি? স্বামী স্বামী দেখো দেখো দেখো, ও কত সুন্দর বানিয়েছি। হ্যাঁ? এত সুন্দর মানিয়েছে বেগুলা, একটু কথা বলবো? দাঁড়াও তো। এখানে না মানে সুন্দর লাগছে। হ্যাঁ সত্যি একটু একটা পা হয়েছে। হাত উপরে একটা হাতি এইভাবে ওই না না হ্যাঁ কিছু তো কম, কিছু তো হ্যাঁ মনে পড়েছে কিছু একটা কম আছে। কি গো? সুন্দর লাগবে তাই তুমি জিপ বের করে দাও। জি দেখো বড় করে, আরো বড়। কি কেমন লাগছে মাসিরা? মনে হয় ঠিক মা কালীর মতো। কেন কি হলো? বলবো না। কেন? আমি বলবো না। সত্যি ভেবো না, তোমাকে অতি সুন্দর লাগছে। এমনি এমনি বলছিলাম ভাই। সত্যি হ্যাঁ, তোমাকে খুব সুন্দর লাগছে। কিন্তু এবার বুদ্ধিকে আমি চালাবো। মামা তুমি আছো না? খেলবো না মানে? খেলতে হবে, আসো। ঠিক আছে না? আর কে বাজিতে কে বাহারে এবার তুমি না বলেছিলে এই পাশা খেলায় আমি জয়লাভ করতে পারি, আমি যা চাইবো তাই দেবো তো। বেশ আমি জানি তুমি আমার কাছে কি নেবে। কি নেবো জানো? এই যে বলেছিলাম গলার হাত, না এই গলার হাতটা নেবে তো? না 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 না, কি নেবো জানো? কি? আমি কাছে তোমার কাছে চাই সত্যি সিংহ। না সত্যি না? এসো এসো ওই আমার ফিরিতি চঞ্চল
করো তুমি আমার কিছু আমি খুঁড়ে দেওয়া সহ্য করতে পারি না আমি চারিদিকে ঘুরে দেখলাম কোথাও অন্য নেই গো চেয়ে দেখো চেয়ে দেখো ওই যে ডাব গাড়িতে রয়েছে ওরা ভেঙে তুমি সুন্দর করে অনলাইন করে দাও এখানে আমার 50 জনের নম্বর করে দাও এরকম করে দিলি আমি উপর পরিপূর্ণ করে খাবো স্বামী গো তুমি এখানে কিনে জন্য পালনকে বিশ্রাম করো আমি তোমার জন্য রান্না করবো মাথা পিঠের ঘরে আমি কোনোদিন রান্না করিনি আজই লৌহ বাসন করে আমায় রান্না করতে হবে 50 ভাজের পরিবহন রন্ধন করে আমার স্বামীকে খাওয়াইব ভাজ সতী দর্শক মন্ডলী এবার লক্ষ্মীধরের দংশন করবে বলে মনসা আজকে সে তার নাম কোনো স্মরণ করছে হ্যাঁ আমার তঙ্গলতে পদ্মাবতী কি কর্ম করিব
তোকে ধ্বংস করতে পারবো না। তাই একটা কালিয়া নাগিনীকে ডেকেছি, ডেকে কালিয়া নাগিনীকে সত্যবন্দী করে গৌরমমতা দিয়ে কালিয়া নাগকে বন্দী করে আজ বছরই না তোকে যেতে হবে সাঁওতালি পর্বত লোহ বাসন ধরে চার পুত্র তুল্য প্রকৃতকে ধ্বংস করতে। তাই আজকে কি করলেন, আজ মহাশয় সত্যবন্দী হয়ে আজকাল নাগিনী চলল সে একমাত্র ওই সাঁওতালি পর্বত লোহ বাসন। এই আরতি সকালে নেবে, এই আরতি নিতে গেলে নাট থেকে মুক্ত পাবে, সকলের মনের বাসনা পূর্ণ হবে, স্বর্গ দংশন হবে না। হ্যালো মাইকের চঙ্গল আছে, কেসটা কোনো আছে। হ্যাঁ ঠিক হয়ে যাবে। কটা সাপোর্ট তাই আজকে পদ্মাবতীর কথা শুনে নাগিনী যেন বাসনে প্রবেশ করবে। কিন্তু মা গো, বলুন, তুমি তো বললে ওই নাগিনী সাঁওতালি পর্বতে রয়েছে লৌহ বাসন ঘর, সেখানে রয়েছে দুর্লভ লক্ষ্মীধর, তাই তুমি অংশন করো। কিন্তু মা, বলো নাগিনী। আজ আমি সারা বাসন ঘর প্রদক্ষিণ করে চারদিকে ঘুরলাম মা, হ্যাঁ, কিন্তু মা আমি বাসনে প্রবেশ করবো, আমি যে বাসনে কোনো প্রবেশ করতে পারি না মা। তাহলে শোনা, ঈশানে কোণে রয়েছে ছিদ্র, সেখানে গেলে পাবে ছিদ্র দেখা। হ্যাঁ, চুলের ফোঁটা এবং সিঁদুরের ফোঁটা, সেখানে গেলে ছিদ্র পাবে দেখা। প্রবেশই করবে সেই দিয়ে। বেশ, খালি ডাঙ্গিনী কি করলেন, আজকে তো আর নিঃশ্বাসে আর সেই তার ময় যে পানে পেটা মমাই আছে যেন আজ পুড়িয়ে জ্বালিয়ে ছয় করবে। কাল লাগিবে ঈশ্বর, তাই আজকে নাগিনী করে দিলাম। তার নিঃশ্বাসে যেন কথা ভিডিও হবে না। আজ যেন জ্বালিয়ে পুড়ে ছাই করে দিল। এইবার সেই বাসনে প্রবেশ করে বলছে মা গো, আমি যে লক্ষ্মী ধরে ধ্বংস করবো মা, বেহুলে জাগ্রত অবস্থায় রয়েছে বাসন ঘরে।